একটি ছেলে একদিন মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় দেখলো গেটের সম্মুখে একটি মহিলা বসে রয়েছে এবং কি ভিক্ষা করছে। সেই ছেলেটি সেই মহিলাটিকে জিজ্ঞাসা করলো, কারণ ছেলেটি সেই মহিলাটির অবস্থা দেখে অনেক মায়া লেগেছিল এবং কি ছেলেটারও মা ছিল না। তাই সেই মহিলাটির প্রতি তার একটি আগ্রহ জেগে গেল এবং কি ভালোবাসা জেগে যেয়ে মায়া জেগে যায়। নাকি জিজ্ঞাসা করলো, আপনি এখানে ভিক্ষা করছেন কেন? আপনার কি কোনো ছেলে সন্তান নেই? তখন সেই মহিলাটি বলল, বাবা, আমার ছেলে সন্তান আছে, কিন্তু আমার ছেলে সন্তান আমাকে দেখে না, এরকম করে বললো। আর তখন বললো, আপনার ছেলে কোথায় থাকে, কি করে, সে আপনাকে কেন দেখে না? তখন বললো, আমার ছেলে আজ অনেক দিন হয় প্রবাস চলে গিয়েছে, আর সে প্রবাসে গিয়ে সে এখন আমার খোঁজ খবর নেয় না। তখন বললো, কেন, আপনাকে কোনো টাকা পয়সা পাঠায় না সে ছেলেটি? বললো যে না, শুধু চিরকুট পাঠিয়ে দিয়েছে আমার জন্য কয়েকটি। আর এই চিরকুটটি মাস পর পর আমার কাছে পৌঁছে যেত, আর সেই চিরকুটটি আমি যত্ন করে রেখে দিয়েছি। তখন ছেলেটি অবাক হয়ে বলল, কেন, কোনো টাকা পয়সা না পাঠিয়ে চিরকুট কেন পাঠালো? আর ওই চিরকুটগুলোতে কি লেখা ছিল, আপনি কি কখনো পড়েননি? বললো যে না বাবা, আমি তো লেখাপড়া জানি না, তাই আমি চিরকুটগুলো পড়িনি। বললো যে আপনি কোনো শিক্ষিত কোনো ব্যক্তির কাছে বা আপনার আশেপাশে কারোকে সেই চিরকুটগুলো দেখাচ্ছেন বা কোনো পড়াচ্ছেন? বললো যে না, আমি কাউকে দেখাইনি, শুধু আমি ঘরে সেগুলোকে গেঁথে গেঁথে রেখে দিয়েছি। তখন বলল সে, আচ্ছা চলুন তো দেখি তাহলে ওই চিরকুটগুলোতে কি লেখা আছে, আমি সেগুলো একটু দেখবো। তখন সেই ছেলেটি মহিলাটিকে নিয়ে তার বাড়িতে চলে গেল। তার বাড়িতে চলে গিয়ে সেই চিরকুটগুলো যখন দেখছে, সেই চিরকুটগুলো দেখে সে অবাক হয়ে গেছে। কারণ সেই চিরকুটগুলো চিরকুট ছিল না, সেগুলো ছিল বিশাল টাকার অ্যামাউন্টের চেকবুক বা চেক ছিল। আর সেই চেকগুলো ছেলে সে প্রবাস থেকে মার জন্য মাস মাস পাঠিয়েছিল, কিন্তু মা শিক্ষিত ছিল না। সে ছেলেটি ভাবছে যে আমি এগুলো আমার মার জন্য পাঠিয়ে দিই, মা সুখ শান্তিতে করে খেতে পারবে। আর এটা ভেবে ছেলে তো নিজের দায়িত্ব পালন করছে ঠিকই, কিন্তু মা এত টাকার মূল্যবান চেক পাতাগুলোকে সে একটি সাধারণ কাগজ ভেবে সেগুলো টানে রেখেছে। আর এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে চিরকুটগুলো অ্যাকচুয়ালিতে সেই ব্যক্তির জন্য বিশাল উপাদান ছিল। সেই চিরকুটগুলো যখন সে দেখলো সে অবাক হয়ে গেল, আর তখন বলল, মাঝি, এগুলো তো শুধু চিরকুট নয়, এগুলো হলো আপনার টাকার চেকপাত। এগুলো আপনি ব্যাংকে দিলে অনেক টাকা পাবেন, এগুলো আপনি এখনো টানাই রাখছেন আর ভিক্ষা করছেন। তখন সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আর এই গল্প থেকে এটাই বোঝা গেল যে আমরা বাস্তবে কিছু কিছু মূল্যবান বস্তুকে আমরা গুরুত্ব না দিয়ে সেগুলোকে অবহেলা করে ফেলে রাখি। আর বাস্তবে আমরা এরকমটা অনেক হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, এই গল্পটি অনেক কিছু শিক্ষা দেয় বাস্তব জীবনের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। গল্পটি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগ বা গল্পতে। সে পর্যন্ত চ্যানেলের সঙ্গে দেখবেন।